আমাদের গৌর বংশা কল্পতরু আমার নিত্যানন্দ জগৎ গুরু গৌর বংশা কল্পতরু নিত্যানন্দ জগৎ গুরু গৌর বংশা কল্পতরু আমার নিত্যানন্দ জগৎ গুরু গৌর বংশা কল্পতরু প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীমান ভূষিতনাথ পণ্ডিত শ্রীমান প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীমান ভূষিতনাথ পণ্ডিত শ্রীমান গৌরামন গদাধরের প্রাণ আমার নিত্যানন্দ জগৎ গুরু ওম সংখ্যা কল্পতরু আমার নিত্যানন্দ জগৎ গুরু ওম সংখ্যা কল্পতরু ওম সংখ্যা কল্পতরু ওম সংখ্যা কল্পতরু হরে কিবা গৌরাঙ্গ বলিতে ও ও হে সেদিন আমার ও কি আহা আহা মরি সেদিন আমার সেদিন আমার গৌরাঙ্গ বলিতে গৌরাঙ্গ বলিতে গৌরাঙ্গ বলিতে মধি গৌরাঙ্গ বলিতে মরিয়া গৌরাঙ্গ বলিতে হরে হরে গৌরাঙ্গ কিবা গৌরাঙ্গ বলে
আমার গৌরাঙ্গা বলিতে আরে পোলা কত হরে কৃষ্ণ বাবা। মনুষ্যকুলে জন্ম নিয়ে শান্তি লাভ করাটা অত্যন্ত জরুরি। একটু শান্তিতে থাকতে চাওয়াটা সবাই চাই আমরা, একটু শান্তিতে, একটু সুখে, একটু আনন্দে সবাই থাকতে চাই। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই সংসার মাঝে থেকে সেটা আমাদের সবার ভাগ্যে জোটে না। জোটে কি? আচ্ছা বলুন, এই সংসার মাঝে থেকে আমরা কেউ কি বলতে পারবো যে আমাদের দুঃখ নাই, কষ্ট নাই, জ্বালা নাই, যন্ত্রণা নেই, ব্যাধি নাই, কিছু নাই, আমরা সবাই আনন্দে আছি? একথা বলতে পারবো বাবা? পারবো না, একথা বলা যাবে না। কেন? বলে বাবা আমার টাকা আছে সুখ নাই। বলছে না, টাকা আছে সুখ নাই। কেন? এই জগতে টাকা দিয়ে সবকিছু হয় না, সবকিছু কেনা যায় না, সবকিছুকে ক্রয় করা যায় না। আপনার টাকা থাকলে আপনি বাজার থেকে দামি দামি বই কিনতে পারবেন, কিন্তু তার মধ্যে থাকা যে শিক্ষাটা রয়েছে সেই শিক্ষাটাকে কখনো পাওয়া যাবে না। আপনার টাকা আছে, আপনি শালকাঠের পালঙ্ক কিনলেন, তার মধ্যে যে শান্তির ঘুমটা রয়েছে সেটা আপনি পাবেন না। কেন? না, পালঙ্ক আছে, টাকা দিয়ে আমি অনেক দামি গদি কিনেছি, টাকা দিয়ে আমি সোফা কিনেছি, সেটাকে আরাম করে বসে যে শান্তিটুকু লাভ করবো, শান্তির ঘুমটা যে দেবো, সেই ঘুমটাকে কেনা যাবে না। টাকা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি পোশাক আশাক কেনা যাবে, অলঙ্কার দিয়ে কেনা যাবে। পোশাক দিয়ে দেহের বাইরেটাকে ঢাকা যাবে, পোশাক দিয়ে কখনো চরিত্রটাকে ঢাকা যাবে না। যাই কি? এই জন্য বাবা বৈষ্ণব মহাজন বলছে, বলে জানো এই সংসার মাঝে টাকা তোমাকে সবকিছু দিতে পারে না। যদি কিছু দিতে পারে, যদি কেউ দিতে পারে, তিনি আর অন্য কেউ নন। তিনি কে? তিনি হলেন কলিযুগ পাবন অবতার শ্রী দয়াল গৌর সুন্দর। কেন জানো তো? আসলে আমাদের দেহের মধ্যে থাকা হার্টের অপারেশন করা যায়, যায় পাকস্থলীর অপারেশন করা যায়, আমাদের লিভারের অপারেশন করা যায়, কিডনির অপারেশন করা যায়, করা যায় কিনা? হাতের পায়ের অপারেশন করা যায়, কিন্তু চরিত্র অপারেশন করাটা বড় দুঃসাধ্য ব্যাপার। জাগতিক জগতে কোনো ডাক্তারের সে ক্ষমতা নাই যে আপনার চরিত্রটাকে অপারেশন করে শুদ্ধ দেবে, সুন্দর করে দেবে। সম্ভব হয় কি? হয় না। তাই সেই চরিত্রটাকে সুন্দর করার জন্য, চরিত্রটাকে অপারেশন করে সুন্দর করে দেওয়ার জন্য, শোধন করে দেওয়ার জন্য এসেছেন দয়াল খুব সুন্দর। তার মতো ডাক্তারের জগতে আর কেউ হতে পারে না। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, মহাজন কি বলছে? যদি বাঁচতে হয়, যদি শান্তি পেতে হয়, যদি আনন্দ পেতে হয়, তাহলে কি করতে হবে? গৌরাঙ্গ বলিতে হবে। শরীরে আর গৌরাঙ্গা বলিতে হবে, হবে পোলা কাতরে হরি হরি বলিতে না কিবা হরি হরি বলিতে না ইয়নে বহেলি রে। আর হরি 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 বলিতে নয়নে বহেলি রে। কিবা হরি হরি বলিতে না বলে কবে বা হবে গো, হবে বা হবে গো, কবে বা হবে গো, কবে বা হবে গো, হরি নামে আমার নয়ন ঝুলবে, কবে বা হবে গো, বলিতে নয়ন ঝুলবে, কবে বা হবে গো, আরে গোড়া প্রেমের হৃদয়ে বসবে, কবে বা হবে গো, গৌরী প্রেমের উদয়ে গৌরী 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 গৌরী
শুনলাম, যেখানে কীর্তন হচ্ছে কীর্তনের আসরে গেলাম, সেখানে গিয়ে ঘোরাঘুরি দিলাম, কিন্তু দেখা গেল কি এত হরিনাম শুনে, এত হরি কথা বলে, এত হরি চিন্তা করে আমার একটা কাজ হলো না। সেটা কি না, হরিনামে কখনো আমার দু চোখে জল এলো না। তাই যদি না হয় বাবা, জানতে হবে যে কোনোদিন হরিনাম গাইতে গাইতে, হরিনাম শুনতে শুনতে নয়ন দিয়ে যদি নয়নাশ্রু বিগলিত না হয়, তাহলে সারাটা জীবন হরিনামের মেলাটা ভরানোটাই হলো। হরিকে ভালোবাসার মতো ভালোবাসা, হরিনামকে ভালোবাসার মতো ভালোবাসা হলো না। হ্যাঁ বাবা, তবে বাবা একটা কথা বলি, এই জগতে আমরা ভালোবাসি তাকে বেশি, বলুন তো, সংসারটাকে বেশি ভালোবাসি, হরিনামকে অতটা ভালোবাসতে পারি না। ঠিক তো বাবা? ভালোবাসি বেশি করে আমরা সংসারকে, কিন্তু সংসার ভালোবেসে তার বিনিময়ে আমরা পাচ্ছি কি বলুন তো? দুঃখ, জ্বালা, যন্ত্রণা, শোক, তাপ ছাড়া এর বেশি কিন্তু আমরা কিচ্ছু পাচ্ছি না। আমরা শুধু নামমাত্র বলি, ভগবান তোমাকে আমরা অনেক ভালোবাসি। সত্যি কি তাকে ভালোবাসতে পেরেছি? জয় শ্রী রাধা।